ओम शांति। आजकेर मूल्य तारीख 9-3-2025। अव्यक्त बापदादा रिवाइज कोर्स 20-3-2004। आजकेर हेडिंग, इस वर्ष को विशेष जीवन मुक्त वर्ष के रूप में मनाओ, एकता और एकाग्रता से बाप की प्रत्यक्षता करो। এই বছরকে জীবনমুক্ত বিশেষ বছর রূপে উদযাপন করো, একতা এবং একাগ্রতার দ্বারা বাবার প্রত্যক্ষ করাও। आज स्नेह के सागर चारों ओर के स्नेही बच्चों को देख रहे हैं। बाप का भी बच्चों से दिल का अविनाशी स्नेह है और बच्चों का भी दिलाराम बाप से दिल का स्नेह है। ये परमात्म स्नेह, दिल का स्नेह सिर्फ बाप और ब्राह्मण बच्चे ही जानते हैं। परमात्म स्नेह के पात्र सिर्फ आप ब्राह्मण आत्माएं हो। भक्त आत्माएं परमात्म प्यार के लिए प्यासी है, पुकारती है। आप भाग्यवान ब्राह्मण आत्माएं उस प्यार की प्राप्ति के पात्र हो। आप सभी ब्राह्मण आत्माएं दुनिया के मुआफिक हाथ खाली नहीं जाएंगे, सर्व खजाने साथ रहेंगे। तो ऐसे अविनाशी खजानों की प्राप्ति का नशा रहता है ना, और सभी बच्चों ने अविनाशी खजाने जमा किए हैं ना। जमा का नशा, जमा की खुशी भी सदा रहती है। আজ স্নেহের সাগর চতুর্দিকে স্নেহী বাচ্চাদের দেখছেন। বাবারও বাচ্চাদের প্রতি তার হৃদয়ের অবিনাশী স্নেহ রয়েছে এবং বাচ্চাদেরও দিলারাম বাবার প্রতি হৃদয়ে স্নেহ রয়েছে। এই পরমাত্ম স্নেহ, হৃদয়ের স্নেহ শুধু বাবা আর বাচ্চারাই জানে। শুধুমাত্র তোমরা ব্রাহ্মণ বাচ্চারা এই পরমাত্ম স্নেহের যোগ্য। ভক্ত আত্মারা পরমাত্ম ভালোবাসার জন্য পিপাসার্থ, তারা আত্মস্বরে আহ্বান করে। তোমরা ভাগ্যবান ব্রাহ্মণ আত্মারা সেই ভালোবাসার প্রাপ্তির যোগ্য। তোমরা সব ব্রাহ্মণ আত্মারা দুনিয়ার অন্য আত্মাদের মতো হাত খালি করে যাবে না, সর্বভাণ্ডার সাথে থাকবে। তো এমন অবিনাশী ভাণ্ডারের প্রাপ্তির নেশা থাকে তো? আর সব বাচ্চারা অবিনাশী ভাণ্ডার সঞ্চয় করেছ তো? সঞ্চয়ের নেশা, সঞ্চয়ের খুশিও সদা থাকে। তো আমাদের স্নেহের সাগর বাপদাদা এসে আমাদের স্নেহী বাচ্চাদের দেখছেন। তিনি বলছেন যে এই যে স্নেহ একে অপরের প্রতি, যেমন বাবার বাচ্চাদের প্রতি স্নেহ রয়েছে, সেরকম বাচ্চাদেরও কিন্তু বাবার প্রতি স্নেহ রয়েছে। দিলারাম বাবার প্রতি স্নেহ রয়েছে। তো এই যে পরমাত্ম স্নেহ, হৃদয়ের স্নেহ শুধু বাবা আর বাচ্চারাই জানে। যখন তোমরা আমাকে প্রকৃতভাবে চিনলে, বুঝলে, জানলে, তখন এই যে বাবা আর বাচ্চার যে একটা রিলেশন, একটা সম্পর্ক, কিন্তু তখন কিন্তু সেই বাবা আর আমাদের বাচ্চার একটা সম্পর্ক হয়ে তখন কিন্তু আমরা ভক্ত থেকে কিন্তু আমরা সন্তানে পরিণত হলাম। তো আমরা যখন ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণ হলাম, তখনই কিন্তু আমরা কিন্তু অধিকারী হয়ে গেলাম, অর্থাৎ বাবার সব কিছু অধিকারী আমরা হয়ে গেলাম। তাই আমরা ব্রাহ্মণ বাচ্চারাই কিন্তু পরমাত্ম স্নেহের যোগ্য। কিন্তু এখনও কিন্তু ভক্ত আত্মারা কিন্তু এখনও পর্যন্ত ভক্ত আত্মারা কিন্তু পরমাত্ম ভালোবাসার জন্য পিপাসার্থ, তারা আত্মস্বরে আহ্বান করে। কারণ তারা কিন্তু এখনও ঈশ্বরকে সঠিকভাবে চিনতে পারেনি বলে কিন্তু তারা এখনও ভক্ততেই রয়ে গিয়েছে। কিন্তু আমরা কিন্তু ভক্ত থেকে কিন্তু আমরা কিন্তু এখন সন্তান হিসাবে কিন্তু পরিচয় পেয়ে কিন্তু আমরা কিন্তু সঠিকভাবে বাবাকে জানার ফলে কিন্তু আমরা ভাগ্যবান ব্রাহ্মণ আত্মারা কিন্তু সেই ভালোবাসার প্রাপ্তির যোগ্য হয়ে উঠেছি। বাবা তাই বলছেন, বাচ্চারা তোমরা সব ব্রাহ্মণ আত্মারা কিন্তু দুনিয়ার অন্য সব আত্মাদের মতো তোমরা কিন্তু হাত খালি করে যাবে না। আমরা যখন বাবার বাচ্চা হলাম তখন বাবা কিন্তু আমাদের সর্বভাণ্ডার খাজানায় কিন্তু আমাদের তিনি ভরপুর করে দিয়েছেন। তো সেই সর্বভাণ্ডার কিন্তু আমাদের সাথে থাকবে। বাবা তাই বলছেন, বাচ্চারা তো এমন অবিনাশী ভাণ্ডারের প্রাপ্তির নেশা তোমাদের থাকে তো? তোমরা সেই নেশা সবসময় টিকে থাকো তো? বাবা তাই বলছেন, বাচ্চারা তোমরা এই অবিনাশী ভাণ্ডার সঞ্চয় করেছো তো? সঞ্চয়ের নেশা, সঞ্চয়ের খুশি সবসময় তোমাদের থাকে তো? তোমরা নিজেদের মধ্যে স্থিতি তৈরি করো। তোমরা যত সেই সঞ্চয়ের নেশা, সঞ্চয়ের খুশিতে সর্বদা টিকে থাকবে, তার ফলে তোমরা দেখবে তোমরা কিন্তু খুশিতে হাওয়ায় যেন তোমরা উঠছো। सबसे पहला खजाना है ज्ञान धन। ज्ञान धन अर्थात समझदार बन, त्रिकालदर्शी बन, कर्म करना, नॉलेजफुल बनना। फुल नॉलेज और तीनों कालों की नॉलेज को समझ ज्ञान धन को कार्य में लगाना। इस ज्ञान के खजाने से प्रत्यक्ष जीवन में हर कार्य में यूज करने से विधि से सिद्धि मिलती है। जो कई बंधनों से मुक्ति और जीवन मुक्ति मिलती है। जीवन बंधन मुक्त बन जाती है। आपके बंधन मुक्त बनने से सर्व आत्माओं के लिए मुक्ति का गेट खुलेगा। সবচাইতে প্রথম ভাণ্ডার হলো জ্ঞান ধন, অর্থাৎ বিচক্ষণ হয়ে ত্রিকালদর্শী হয়ে কর্ম করা, নলেজফুল হওয়া। ফুল নলেজ আর তিন কালের নলেজ বুঝে জ্ঞান ধন কার্যে প্রয়োগ করো। এই জ্ঞানের দ্বারা প্রত্যক্ষ জীবনে সব কার্যে বিধি দ্বারা ইউজ করাতে সিদ্ধি লাভ হয়, যা অনেক বন্ধন থেকে মুক্তি আর জীবন মুক্তি প্রাপ্ত হয়। জীবন বন্ধন মুক্ত হয়ে যায়। তোমাদের বন্ধন মুক্ত হওয়ার মাধ্যমে সর্ব আত্মার জন্য মুক্তির গেট খুলবে। বাবা তাই বলছেন, বাচ্চারা সবচাইতে প্রথম ভাণ্ডার তোমাদের হলো জ্ঞান ধন।
বাবা কিন্তু এসে প্রথম কিন্তু আমাদের জ্ঞানের দ্বারা তিনি কিন্তু আমাদের অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করে তিনি কিন্তু আমাদের করেছেন, আমাদের তিনি কিন্তু পারস বুদ্ধি বানিয়েছেন, তিনি কিন্তু আমাদের শ্রেষ্ঠ কিন্তু তিনি আমাদের জ্ঞানের দ্বারাই তৈরি করছেন। অর্থাৎ আমাদের বিচক্ষণ হয়ে ত্রিকালদর্শী হয়ে কিন্তু আমাদের কর্ম করতে হবে, অর্থাৎ জ্ঞানের দৃষ্টিভঙ্গি দিয়ে জ্ঞানকে অ্যানালাইসিস করে সব কিছু নিয়ে কিন্তু আমাদের চলতে হবে। আমরা যত সব কিছু জ্ঞানের দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা সব কিছু দেখবো, জ্ঞানকে অ্যানালাইসিস করে চলবো, তার ফলেই কিন্তু আমরা দিনও কালকে ভালো মতো বুঝে কিন্তু আমরা সেই জ্ঞান ধনকে যথার্থ সময়ে কিন্তু কার্যে অবশ্যই প্রয়োগ করতে পারবো। তো আমরা যত এই জ্ঞানকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ ইউটিলাইজ করতে পারবো, তার ফলে কিন্তু আমাদের আমরা যথার্থভাবে ইউজ করার ফলে কিন্তু আমাদের সিদ্ধি লাভ হবে, যা কিন্তু আমাদেরকে অনেক বন্ধন থেকে মুক্তি আর জীবন মুক্তি প্রাপ্ত করাতে সক্ষম হবে। আমাদের জীবন বন্ধন মুক্ত হয়ে যাবে, আমরা যে জীবন বন্ধনে আটকে ছিলাম তার ফলে কিন্তু আমাদের জীবন কিন্তু বন্ধন মুক্ত হয়ে যাবে। তো বাবা তাই বলছেন, বাচ্চারা তোমাদের এই বন্ধন মুক্ত হওয়ার মাধ্যমে কিন্তু সর্ব আত্মার কিন্তু মুক্তির গেট খুলবে। তো তোমরা বাচ্চারা, তোমরা কিন্তু বাবার সাথে কিন্তু বিশ্ব পরিবর্তনের কিন্তু নিমিত্ত হয়েছে, তোমাদের দায়িত্ব, তাই তোমাদের কিন্তু অবশ্যই বন্ধন মুক্ত কিন্তু স্থিতি তৈরি করতে হবে। समस्या नहीं, समाधान स्वरूप बनना है और साथियों को भी बनाना है, क्योंकि समय की हालत को देख रहे हो। भ्रष्टाचार का बोल कितना बढ़ रहा है, भ्रष्टाचार अत्याचार अति में जा रहा है। तो शिष्टाचार का झंडा पहले हर ब्राह्मण आत्मा के मन में लहराए, तब विश्व में लहराएगा, तब विश्व में लहरेगा। विश्व में ये प्रत्यक्षता का झंडा लहराने के पहले हर एक ब्राह्मण को अपने मन में सदा दिल तक पर बाप का झंडा लहराना होगा। इस झंडे को लहराने के लिए सिर्फ 2 शब्द हर कर्म में लाना पड़ेगा। वो है एक सर्वसंबंध, संपर्क में आपस में एकता, अनेक संस्कार होते अनेकता में एकता, और दूसरा जो भी श्रेष्ठ संकल्प करते हो, बाप दादा को बहुत अच्छा लगता है जब आप संकल्प करते हो ना, तो बाप दादा वो संकल्प देखकर सुनकर बहुत खुश होते हैं। वाह वाह बच्चे, वाह वाह, श्रेष्ठ संकल्प, वाह। बाप दादा समझते हैं आज इस बच्चे का संकल्प बहुत अच्छा है, लेकिन बोल में थोड़ा आधा कम हो जाता, कर्म में फिर पौना कम हो जाता, मिक्स हो जाता है। कारण क्या? संकल्प में एकाग्रता दृढ़ता नहीं। अगर संकल्प में एकाग्रता होती तो एकाग्रता सफलता का साधन है, दृढ़ता सफलता का साधन है, दृढ़ता सफलता का साधन है। সমস্যা নয়, সমাধান স্বরূপ হতে হবে এবং সাথীদেরও প্রস্তুত করতে হবে। কারণ সময়ের অবস্থা তো দেখছো, ভ্রষ্টাচারের বোল বাড়ছে, অর্থাৎ ভ্রষ্টাচারের বাণী কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ভ্রষ্টাচার অত্যাচার অতীত দিকে যাচ্ছে। সুতরাং শ্রেষ্টাচারের পতাকা প্রথমে তোমরা সব ব্রাহ্মণ আত্মার মধ্যে আন্দোলিত হতে দাও, তবে বিশ্ব আন্দোলিত হবে। বিশ্বে এই প্রত্যক্ষতার পতাকা উড়ানোর আগে প্রত্যেক ব্রাহ্মণকে নিজের মনের মধ্যে সদা হৃদয় সিংহাসনে বাবার পতাকার হিল্লোল তুলতে হবে। এই পতাকা আন্দোলিত করার জন্য শুধু 2টো শব্দ সব কর্মে ব্যবহার করতে হবে, সেটা হলো 1 সর্বসম্বন্ধ, সম্পর্কে নিজেদের মধ্যে একতা, বৈচিত্র্যময় সংস্কার বিদ্যমান, বৈচিত্র্যের মধ্যে একতা আনতে হবে। আর 2 শ্রেষ্ঠ সংকল্প, যেটাই করো বাপদাদার খুব ভালো লাগে। বাপদাদা মনে করেন আজ এই বাচ্চার সংকল্প খুব ভালো, প্রোগ্রেস হবে, কিন্তু সেটা যখন তোমাদের বাণীতে আসে তখন অর্ধেক কম হয়ে যায়, কর্মে আবার 1/4 ভাগ কম হয়ে যায়, মিক্সড হয়ে যায়। কারণ কি? কারণ হলো তোমাদের সংকল্পে একাগ্রতা, দৃঢ়তা নেই। সংকল্পে একাগ্রতা থাকলে তখন একাগ্রতা হলো সফলতার সাধন, দৃঢ়তা হলো সফলতার সাধন। তো বাবা আমাদের সবসময় কিন্তু বলেন, বাচ্চা তোমাদের সমস্যা নয়, তোমাদের কিন্তু সমাধান স্বরূপ হতে হবে। তোমরা যত সব কিছুকে জ্ঞানের দৃষ্টিভঙ্গি দিয়ে তোমরা অ্যানালাইসিস করবে, তোমরা সব কিছুতে তোমরা জ্ঞানকে প্রয়োগ করবে, তার ফলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সমাধান স্বরূপ হতে পারবে এবং অন্যদেরকেও কিন্তু তোমরা প্রস্তুত করতে পারবে। কারণ এখন আমাদের দেখছি বর্তমান সময়ে কিন্তু অবস্থা যা দেখা যাচ্ছে, ভ্রষ্টাচার কিন্তু বৃদ্ধি পেয়ে চলেছে, ভ্রষ্টাচার কিন্তু অতীত দিকে যাচ্ছে। তো বাবা তাই বলছেন, বাচ্চারা শ্রেষ্টাচারের পতাকা কিন্তু প্রথমে তোমাদের ব্রাহ্মণ আত্মাদের মধ্যে আন্দোলিত হতে হবে, তারপর বিশ্বে আন্দোলিত হবে। অর্থাৎ এক কথায় স্বপরিবর্তন থেকে কিন্তু বিশ্ব পরিবর্তন হবে। তো আমরা যত নিজেকে পরিবর্তন করতে পারবো তার ফলে কিন্তু আমরা বিশ্ব পরিবর্তনকে কিন্তু অবশ্যই করতে সক্ষম হব। তার জন্য বাবা আমাদের বলছেন, তোমরা অনেক সময় কিন্তু বেশ ভালো সংকল্প করো, পজিটিভ সংকল্প করো, কিন্তু তোমাদের কি হয়, তোমরা কিন্তু সেটার মধ্যে একভাবে টিকে থাকতে পারো না। তো বাবা তাই আমাদের কারণ হিসাবে বলছেন যে বাবা অনেক সময় ভাবেন যে আজকে বাচ্চা কি সুন্দর সংকল্প করলো, হয়তো অনেক প্রোগ্রেস হবে, কিন্তু সেটা যখন তোমাদের বাণীতে আসে তখন তোমাদের সেটা কিন্তু অর্ধেক হয়ে যায়, আবার যখন কর্মে আসে তখন আরও বেশি কম হয়ে যায়। কারণ কি? কারণ আমাদের বাবা বলছেন তোমরা সংকল্প অবশ্যই ভালো মতো করো, কিন্তু তোমাদের মধ্যে কি হয়, একাগ্রতার মধ্যে তোমাদের দৃঢ়তা নেই।
তোমাদের একাগ্রতা থাকলে কিন্তু তোমাদের কিন্তু সফলতা তোমাদের কিন্তু অবশ্যই তোমরা পাবে। দৃঢ়তাই হলো সফলতার সাধনা। এই একাগ্রতার মধ্যে তোমাদের কিন্তু দৃঢ় হতে হবে, তার ফলে তোমরা কিন্তু সাকসেস অবশ্যই পাবে। बाप दादा तो कहता है परिवर्तन के लिए बाप दादा तो कहता है परिवर्तन के लिए इस हद के मैंपन से मरना पड़ेगा। मैंपन से मरना, शरीर से नहीं मरना, शरीर से नहीं मरना, मैंपन से मरना है। मैं राइट हूँ, मैं ये हूँ, मैं क्या कम हूँ, मैं क्या कम हूँ, मैं भी सब कुछ हूँ, इस मैंपन से मरना है। तो मरना भी पड़े तो ये मृत्यु बहुत मीठा मृत्यु है, ये मरना नहीं है, 21 जन्म राज्य भाग्य में जीना है। বাপদাদা বলেন স্বপরিবর্তনের জন্য সীমাবদ্ধতার আমিত্ব ভাব থেকে মরতে হবে। শরীরের মরণ নয়, আমিত্ব ভাবের মরণ হতে হবে। আমি রাইট, আমি এই, আমি কি কম কিছু, আমি সব কিছু, এই আমিত্ব ভাব থেকে মরতে হবে। তো বাবা আমাদের আজকে সবসময় কিন্তু বলছেন যে তোমাদেরকে আগে নিজেকে জাগ্রত করতে হবে, তার ফলে তোমরা কিন্তু বিশ্বকে জাগ্রত করতে পারবে। এক কথায় স্বপরিবর্তন বিশ্ব পরিবর্তন। তো এর জন্য আমাদের কিন্তু আমিত্ব ভাব থেকে আমাদের মরতে হবে। সবসময় যে একটা ভাব থাকে যে আমি এটা, আমি সেটা, আমি ওটা, এই যে আমি ভাব আমাদের কিন্তু শরীর থেকে মরতে হবে না। আমরা এই শরীরের মধ্যে আছি, কিন্তু দেহভান থেকে মৃত্যু আমাদের হতে অবশ্যই হবে। তার সাথে সাথে কিন্তু যে আমি এটা করলাম, আমি সেটা করলাম, এই যে আমি ভাব ম্যাপান ম্যা এর থেকে কিন্তু আমাদের মরতে হবে, অর্থাৎ এর থেকে নিজেকে আমাদের মুক্ত করতে হবে। এটা আমরা তখনই আমরা কিন্তু করতে সাকসেস আমরা হব যখন আমরা সুন্দরভাবে নিজের স্থিতিকে আমরা নিজের স্বরূপে আমরা টিকে থাকবো, জ্ঞানটিকে যথার্থভাবে প্রয়োগ করব, বিন্দুরূপে আমরা থাকবো। আমরা দেহ নই, আমরা বাবার সন্তান। আই এম এ পিসফুল সোল, আই এম এ পিওর সোল। তখনই কিন্তু আমরা কিন্তু এগুলিতে কিন্তু আমিত্ব ভাব থেকে মুক্ত হয়ে কিন্তু আমরা নিজেকে সেফগার্ড করে আমরা সুখ শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করতে অবশ্যই পারবো এবং স্বপরিবর্তনের দ্বারা বিশ্ব परिवर्तन करते अवश्य सक्षम हब। वरदान, बीती को चिंतन में ना लाकर फुल स्टॉप लगाने वाले तीव्र पुरुषार्थी भवो। अतीत के चिंतने ना एने फुल स्टॉप লাগিয়ে तीव्र पुरुषार्थी भवो। বাবা আমাদের বলছেন অতীতে যা হয়ে গেছে তোমরা কিন্তু অতীতের চিন্তনে ব্যস্ত থেকো না। বাবা সবসময় বলেন बीती অর্থাৎ बीती को बिंदु लगाओ। তো তোমরা অতীতের চিন্তনে তোমরা ফুল স্টপ লাগিয়ে দাও, তার ফলে তোমরা तीव्र पुरुषार्थ হয়ে উঠতে অবশ্যই সক্ষম হবে। स्पष्टीकरण, अभी तक जो कुछ हुआ उसे फुल स्टॉप लगाओ। बीती को चिंतन में ना लाना यही तीव्र पुरुषार्थ है। यदि कोई बीती को चिंतन करता है तो समय, शक्ति, संकल्प सब वेस्ट हो जाता है। अभी वेस्ट करने का समय नहीं है, क्योंकि संगम युग की 2 घड़ी अर्थात 2 सेकंड भी वेस्ट किया तो अनेक वर्ष वेस्ट कर दिए। इसलिए समय के महत्व को जान, अब बीती को फुल स्टॉप लगाओ। फुल स्टॉप लगाना अर्थात सर्व खजानों से फूल बनना। এখনও পর্যন্ত যা কিছু হয়েছে তাতে ফুল স্টপ লাগাও। ঘটে যাওয়া অতীত চিন্তনে না আনা, এটাই হলো তীব্র পুরুষার্থ। যদি কোনো অতীত নিয়ে চিন্তা করো তবে সময়, শক্তি, সংকল্প সব ওয়েস্ট হয়ে যায়। এখন ওয়েস্ট করার সময় নেই। যদি সঙ্গম যুগে 2 মুহূর্ত অর্থাৎ 2 সেকেন্ডও ওয়েস্ট করো তবে অনেক বছর ওয়েস্ট করে দিলে। সেই জন্য সময়ের গুরুত্বকে জেনে অতীতকে ফুল স্টপ লাগাও। ফুল স্টপ লাগানো অর্থাৎ সর্বভাণ্ডারে ফুল হওয়া অর্থাৎ পরিপূর্ণ হওয়া। বাবা আমাদের বলছেন যে बीती বিন্দু লাগাও, অর্থাৎ তোমরা কোনো সময় অতীতকে নিয়ে চিন্তা করো না, অতীতের মধ্যে তোমরা ফুল স্টপ লাগিয়ে দাও। আমরা যত অতীতকে আমরা চিন্তন করব না তার ফলে আমরা কিন্তু তীব্র পুরুষার্থী হয়ে উঠতে অবশ্যই পারবো। তো বাবা তাই বলছেন যে তোমরা কোনো সময় কোনো অতীত নিয়ে চিন্তা করো না, তাহলে তোমাদের সময়, শক্তি, সংকল্প, এনার্জি সব কিন্তু তোমাদের ব্যর্থ যাবে। তো এখন আমাদের এই সঙ্গম যুগ কিন্তু ভ্যালুয়েবল টাইম। তো আমাদের সঙ্গম যুগে কিন্তু আমাদের 2 সেকেন্ড চলে যাওয়া মানেও কিন্তু আমাদের অনেক বছর কিন্তু ওয়েস্ট হয়ে যায়। এই জন্য কিন্তু আমাদের সময়ের গুরুত্বকে ভালো মতো বুঝে নিয়ে আমাদের অতীতকে ফুল স্টপ লাগাতে হবে। ফুল স্টপ লাগানো অর্থাৎ সর্বভাণ্ডারে ফুল হওয়া অর্থাৎ পরিপূর্ণ হওয়া। আমরা যত অতীতকে আমরা চিন্তন করব না তার ফলে আমরা কিন্তু পারফেক্ট হতে অবশ্যই পারবো এবং তীব্র পুরুষার্থী হয়ে উঠতে আমরা কিন্তু বাবার সুযোগ্য সন্তান হয়ে উঠতে অবশ্যই সক্ষম হব। স্লোগান, जब हर संकल्प श्रेष्ठ होगा तब स्वयं का और विश्व का कल्याण होगा। যখন সব সংকল্প শ্রেষ্ঠ হবে তখন স্বয়ের এবং বিশ্বের কল্যাণ হবে। যখন আমাদের প্রতিটি সংকল্প শ্রেষ্ঠ হবে, মঙ্গল হবে, তখনই কিন্তু আমাদের নিজেরও আমাদের কিন্তু কল্যাণ হবে এবং বিশ্বেরও কিন্তু কল্যাণ হবে। ওম শান্তি।